এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় ওয়ান শট এমসিকিউ। আমরা শুরু করছি। মালিক শ্রমিক শ্রেণী দুটি কোন সমাজে লক্ষণীয়? এটি কি পুঁজিবাদী সমাজে লক্ষণীয়? শিল্প বিপ্লবের পর পুঁজিবাদী সমাজের সৃষ্টি হয়। এই সমাজে উৎপাদনের উপায়ের অর্থাৎ কারখানা মূলধনের মালিকদের বলা হয় পুঁজিপতি বা মালিক, আর যারা শ্রম বিক্রি করে জীবন ধারণ করে তারা হলো কি শ্রমিক। বয়স্ক ব্যক্তিদের সামাজিক নিরাপত্তায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটি? সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটি? বয়স্ক ভাতা। বাংলাদেশের প্রবীণ ও বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার বয়স্ক ভাতা কর্মসূচি চালু রেখেছে। সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? 4টি। দাস প্রথা, স্টেট ব্যবস্থা, জাতি বর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিদ্যমান? কয়টি? 2টি শ্রেণী বিদ্যমান। দাস প্রথা হলো সামাজিক স্তর বিন্যাসের একটি চরম রূপ, যেখানে সমাজ স্পষ্ট 2টি শ্রেণীতে বিভক্ত ছিল: দাস প্রভু, যিনি মালিক, এবং দাস, যাদের নিজস্ব কোনো অধিকার ছিল না। জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি যে জন্মসূত্রে সদস্য পদ লাভ। জাতিবর্ণ প্রথা একটি বন্ধ স্তর বিন্যাস ব্যবস্থা, যেখানে একজন ব্যক্তি যে জাতিবর্ণে জন্মগ্রহণ করে সারা জীবন তাকে সেই বর্ণের পরিচয় গ্রহণ করতে হয়, এটি পরিবর্তন করা যায় না। ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন কয়টি? 4টি ধরন রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ভূমিদাস সামাজিক স্তর বিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত? ভূমিদাস কি সামাজিক প্রকরণের এস্টেট যা আছে এই এস্টেটের অন্তর্ভুক্ত। মধ্যযুগে ইউরোপে সামন্তবাদী সমাজকে এস্টেট বলা হতো। এই ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল ভূমিদাস বা সার্ফ, যারা সামন্ত প্রভৃতির জমিতে কি কাজ করত। সেবা ও রক্ষা নামে সামাজিক চুক্তি ছিল কি সামন্ত যুগে। সামন্ত প্রভু ও অধীনস্থ কৃষকদের মধ্যে একটি চুক্তি ছিল, যেখানে অধীনস্থরা প্রভুকে সেবা ও আনুগত্য দিত এবং বিনিময়ে সামন্ত প্রভু তাদের বহিঃশত্রু থেকে রক্ষা বা নিরাপত্তা প্রদান করত। সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন কে? সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন জন লক। রাষ্ট্রে বা সমাজে বিশৃঙ্খলা এড়াতে সামাজিক চুক্তির মাধ্যমে সরকারের উৎপত্তি। এই মতবাদের অন্যতম প্রধান প্রবক্তা হলেন জন লক। কোন সমাজে শ্রেণী শোষণের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে? কোন সমাজে? সেটা হচ্ছে কি পুঁজিবাদী সমাজে। পুঁজিবাদী সমাজে শ্রেণী শোষণের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। কার্ল মার্কসের মতে পুঁজিবাদী সমাজে মুনাফা বৃদ্ধির আসক্তিতে বুর্জ অর্থাৎ মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উদ্বৃত্ত মূল্য শোষণ করে, যা শ্রেণী শোষণের চরম রূপ। সামাজিক স্তর বিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্ব দেন কে? ডেভিস ও মুর। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস ও উইলবার্ট মুর সামাজিক স্তর বিন্যাসের ফাংশনাল থিওরি বা ক্রিয়াবাদী তত্ত্ব প্রদান করেন। জাতিবর্ণ প্রথার ইংরেজি প্রতিশব্দ কাস্ট কোন ভাষা থেকে এসেছে? এটি কি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। ইংরেজি কাস্ট শব্দটি এসেছে স্প্যানিশ বা পর্তুগিজ শব্দ কাস্ট থেকে, যার মূল অর্থ বংশ, জাতি বা বিশুদ্ধ প্রজাতি। শ্রেণী শোষণবিহীন সমাজ কোনটি? শ্রেণী শোষণবিহীন সমাজ হচ্ছে কি সাম্যবাদ সমাজ। সাম্যবাদী সমাজে উৎপাদনের উপায়ের ওপর ব্যক্তিগত মালিকানা থাকে না, ফলে কোনো ধনী দরিদ্র বা মালিক শ্রমিক শ্রেণী বিভাজন থাকে না। এটি একটি শোষণহীন সমাজ। জাতিবর্ণ প্রত্যয়টি সর্বপ্রথম কারা ভারতীয় জাতিকে বোঝাতে ব্যবহার করত? কারা? পর্তুগিজরা ব্যবহার করত। 16 শতকে ভারতীয় উপমহাদেশের জটিল সমাজ ব্যবস্থা ও বিবাহ ভিত্তিক গোত্র বিভাজন দেখে পর্তুগিজ নাবিক ও বণিকেরা প্রথম ভারতীয়দের ক্ষেত্রে কাস্ট শব্দটি ব্যবহার শুরু করে। পেশাগতভাবে ব্যবসায়ী ছিল কারা? বৈশ্যরা। হিন্দু চতুর্বর্ণ প্রথায় কাজের ভিত্তিতে বিভাজন ছিল। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা, ক্ষত্রিয়দের কাজ প্রতিরক্ষা, শূদ্রদের সেবা কাজ এবং বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। কাস্ট শব্দের অর্থ কি? কাস্ট শব্দের অর্থ হচ্ছে কি যে জাতিবর্ণ প্রথা। কাস্ট একটি পর্তুগিজ ও স্প্যানিশ শব্দ, যা দ্বারা সামাজিক শ্রেণী, বিশুদ্ধ বংশধারা বা জাতিবর্ণ প্রথাকে নির্দেশ করা হয়।
কত সালে সর্বপ্রথম পরিবেশ নারীবাদ শব্দটি ব্যবহার করা হয়? কত সালে? 1974 সালে। সমাজবিজ্ঞানী ডেভিস ও মুর সামাজিক স্তরবিন্যাসের কোন তত্ত্ব প্রদান করেন? কোন তত্ত্ব? সেটা হচ্ছে কি ক্রিয়াবাদী তত্ত্ব প্রদান করেন। এটা আমরা একটু আগেই পড়লাম। সামাজিক অসমতার সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? সমাজ। মানুষ জন্মগতভাবে সামান্য দৈহিক ভিন্নতা নিয়ে জন্মালেও অধিকার, মর্যাদা, সম্পদ ও ক্ষমতার পার্থক্য বা অসমতা সম্পূর্ণভাবে সমাজ ব্যবস্থার মাধ্যমেই সৃষ্ট। কোনটি জাতিবর্ণ প্রথার সবচেয়ে নিম্ন গোষ্ঠী? কোনটি? শূদ্র। চতুর্বর্ণের অনুক্রমটি হলো 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, 4 শূদ্র। ফলে শূদ্র হলো এই প্রথার সবচেয়ে নিচের বা সর্বনিম্ন গোষ্ঠী, যাদের কাজ ছিল উপরের 3 বর্ণের সেবা করা। সমাজে একই আয়, একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলা হয় কি বলা হয়? সামাজিক শ্রেণী বলা হয়। অর্থনৈতিক মানদণ্ড অর্থাৎ আয়, সম্পত্তি, পেশা ইত্যাদি ও জীবনযাত্রার মান একই রকম হলে সেই সমাজ গোষ্ঠীকে কি একত্রে সামাজিক শ্রেণী বলা হয়। জেন্ডার সম্পর্কিত আলোচনার অতি সাম্প্রতিক সংযোজন কোনটি? অতি সাম্প্রতিক সংযোজন হচ্ছে কি পরিবেশ নারীবাদ। নারীবাদী চিন্তাধারায় প্রকৃতি সংরক্ষণ ও নারীর অধিকারকে একসাথে যুক্ত করে গড়ে ওঠা পরিবেশ নারীবাদ হলো জেন্ডার আলোচনার অপেক্ষাকৃত সাম্প্রতিক ও আধুনিক সংযোজন। নারী পুরুষের ওপর আরোপিত সামাজিক পরিচয় বহন করে কোনটি? কোনটি? জেন্ডার। প্রবীণরা নিজেদের উপসংস্কৃতি গড়ে তোলার কারণ কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে মানসিক প্রশান্তি। অবহেলা বা একাকিত্ব এড়াতে এবং সমবয়সীদের সাথে নিজেদের আবেগ অভিজ্ঞতা শেয়ার করে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য প্রবীণরা নিজেদের একটি আলাদা উপসংস্কৃতি গড়ে তোলে। হিস্টোরি রিপিটস ইটসেলফ, এই ধারণাটি কোন মতবাদের সমগোত্রীয়? এটা কি? যে চক্রাকার আবর্তন তত্ত্ব মতবাদের সমগোত্রীয়। ইতিহাস পুনঃপৌনিকভাবে ঘোরে বা আবর্তিত হয়, এই ধারণাটি সামাজিক পরিবর্তনের চক্রাকার আবর্তন তত্ত্বের সাথে হুবহু মিলে যায়। সামাজিক নিরাপত্তা কোন ধরনের ব্যবস্থা? এটি কি? এটি রাষ্ট্রীয় ব্যবস্থা। নাগরিকদের বেকারত্ব, অসুস্থতা, বার্ধক্য বা অসমর্থের সময় জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে সরকার বা রাষ্ট্র আইন ও নীতির মাধ্যমে যেসব সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে সেগুলোই কি সামাজিক নিরাপত্তা। সামন্ত প্রথার উদ্ভব ঘটে কেন? কেন ঘটে? সেটা হচ্ছে কি দাস বিদ্রোহের কারণে। প্রাচীন দাস সমাজে দাসদের ক্রমাগত বিদ্রোহ, অসন্তোষ ও উৎপাদন হার কমে যাওয়ার কারণে দাসভিত্তিক অর্থনীতি ভেঙে পড়ে এবং বিকল্প হিসেবে সামন্ত প্রথার বিকাশ ঘটে। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র 8ম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।